আজ হলো কৃষ্ণর জন্মাষ্টমী। এদিকে আমার ছেলের রয়েছে পরীক্ষা, তো সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়েছি। এখন টাইম হয়েছে সকাল 9:30। 10টার থেকে ওর পরীক্ষা শুরু, 11:30টায় শেষ হবে। তো এদিকে আকাশে দেখলাম যে মেঘও করেছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো বাসা থেকে বেরিয়ে হাঁটছি, একটুখানি পথ হেঁটে তারপরে অটো নিতে হবে। তো অটো নিয়ে তারপরে চলে আসলাম স্কুলে। আর এখানে এসে বসে রয়েছি, 1.5 ঘন্টা বসে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গিয়েছি। আর একটা ভাবি ছিল, তার বাচ্চাকে রেখে গিয়েছিল আমার কাছে, তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম। আর এদিকে হচ্ছে বাবুর পরীক্ষা শেষ হলে ওর বাবা একটুখানি সময়ের জন্য ছুটি নিয়ে আসছিল অফিস থেকে। এসে যা যা কেনাকাটা বাকি ছিল সেগুলা কিনে নিলাম, কিছু মিষ্টি, কিছু ফল। তো সমস্ত কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি। আর ওর বাবা ওদিকে আমাদেরকে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। তারপরে আমি এসে পুজোর থালা বাসন ধুয়ে নিলাম, ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই তো স্নান করে বেরিয়ে পড়েছি। যদিও আমি স্পেশালভাবে অত কিছু করতে পারবো না, জাস্ট ফল মিষ্টি আর মনের ভক্তি দিয়ে ভগবানকে আজকে পুজো দিব। ঠিক আছে, একটু শারীরিক প্রবলেম আছে তার কারণে। ওদিকে ওর বাবা ফুলও নিয়ে আসছিল, সেইগুলো ফুলের একটু ছোট্ট করে মালা গেঁথে নিলাম। নিয়ে সব কিছু গুছিয়ে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দেই কী কী কেনাকাটা করেছি। এখানে 5 রকমের মিষ্টি কেনা হয়েছিল, দুটো দুটো করে, যেহেতু পরের দিন পারণ আছে, পরের দিনেও ভোগ দিতে হবে। আর এখানে রয়েছে কিছু ফল। আর এই যে তুলসীর গাছটাকে সুন্দর করে আমি কাপড় পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে বলো। আর এখানে আসনের মধ্যে একটা মালা দিয়ে দিয়েছি, মালাটাও কিন্তু খুব সুন্দর লাগছে, একদম হলুদ ফুলের মালা, গাঁদা ফুলের। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতেই আমার ওই সন্ধ্যা তো হয়ে গেল। এখন মনে হয় 6টার মতো বাজে। সমস্ত ফল টল কেটে আমি রেডি করে রাখলাম, রেখে আমার যে রাধা গোবিন্দ আছে কে হচ্ছে অভিষেক করিয়ে নিলাম। নিয়ে তারপর আমি হচ্ছে মুছিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি। তোমাদেরকে আর এত কিছু দেখাইনি, দেখাতে গেলে তো আমি ভগবানকে এরকম মন প্রাণ ভরে অতটা ডাকতে পারবো না। তো দেখো আমি শুধু সামান্য ফল আর মিষ্টি কেটে ভোগ দিয়েছি, মনের ভক্তি দিয়ে। জানি না ভগবান গ্রহণ করবে কিনা। তো পুজো টুজো দিয়ে আমরা প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে একটা দাদা কল করেছিল যেন তাদের বাসায় প্রসাদ খেতে যাওয়ার জন্য। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন যাচ্ছি, ওর বাবা গ্যারেজ থেকে বাইক বের করছে। তো এই তো আমরা চলে আসছি। আর আসার পরে ওনাদের তো অনেক সুন্দর গোপাল আছে, রাধা মাধব আছে অনেক সুন্দর, তো সেইগুলো একটু দর্শন করলাম। চলো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো, যদিও এগুলা তোমরা আগের ভিডিওতে মনে হয় দেখেছো, রিল টিল আপলোড দিয়েছি। এইবার আমরা প্রসাদ খেতে বসেছি। এখানে দিদি অনেক রকম প্রসাদ রান্না করেছিল, সাবুর খিচুড়ি, তারপরে হচ্ছে সাবুর পায়েস, আলু ভাজা, অনেক রকম ফল ছিল, বাদাম, আরও মনে হচ্ছে অনেকগুলো স্কিপ হয়ে গেল, আমার মনে পড়ছে না। যাই হোক, প্রসাদ খেয়ে তারপরে আমরা বাসায় চলে এসেছি। আর এটা হলো পরের দিন সকালের ভিডিও। সকালবেলা উঠে আমি স্নান টান করে ভগবানকে একটু চিরা কলা দিয়েছিলাম আর ফল মিষ্টি দিয়েছিলাম, দিয়ে এই তো আমি সকালের হচ্ছে পারণটা শেষ করে নিয়েছি। তো চলো বন্ধুরা, ঘরের পুজো শেষ করে একটুখানি প্রসাদ নিয়ে আমরা আবার বেরিয়েছি সেই দিদিদের বাসায়, কারণ ওনারা আমাদেরকে সকালের হচ্ছে পারণের নিমন্ত্রণও করেছিল। তো সেখানেই যাচ্ছি পুজো শেষ করে। তো দেখো আমরা চলে আসছি। আর এসে দেখি মাসির ভোগ লাগানো হয়ে গিয়েছে, আমরা একটু ভোগ দর্শন করে নিলাম, তারপরে হচ্ছে গোপালকে দর্শন করে নিলাম, নিয়ে তারপরে আমরা প্রসাদ নিব, নিয়ে বাসায় চলে আসবো। তো এইভাবেই আমি আমার হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন করেছি। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।